সকাল হলেই বাড়ির বউয়ের এই এক চিন্তা, কি রান্না করব। তার মধ্যে যদি হয় নিরামিষ, তাহলে তো মাথায় কিছু আসেই না, বিশেষ করে তো আমার, কারণ নিরামিষ রান্না আমি একদমই ভালো করতে পারি না। তার মধ্যে ঘরে সবজিও তেমন একটা নেই, কারণ আমাদের হচ্ছে মানে সপ্তাহে শনিবার করে বাজার করা হয়, বিকেলে হাটে যায় মা, ওখান থেকে সপ্তাহের বাজার করে আনে। তো শনিবার আস্তে আস্তে সবজি তো মোটামুটি সব শেষই হয়ে যায়, অল্প কিছু থাকে। শনিবারের এই বেলাটা কি যে অসুবিধা হয়, কি রান্না করবো বুঝতেই পারি না। তার মধ্যে তো নিরামিষ হলে মানে কি বলবো, আমার হাজব্যান্ড এটা খাবে না সেটা খাবে না। ফ্রিজ খুলে দেখি কয়েকটা পটল, উচ্ছে আর একটা কচু আছে। পটলগুলো তো শুকিয়ে গেছে, তো ভাবছি পটলগুলো ভাজা করব, তার সঙ্গে আলু আর উচ্ছে ভাজা করব, আর কচুর একটা তরকারি করব আলু কচু দিয়ে। এদিকে হাজব্যান্ডের পেয়ে গেছে খিদে, তো বললো আমাকে কিছু খেতে দাও। তো ছাতু শেষ হয়ে গেছে, ও তো ছাতুই খায় বেশিরভাগ সকাল করে। তো সেই জন্য ভালো আজকে একটু আমুড়ি মাখিয়ে দিই, আর আমুড়িটা ও বেশ ভালোই বাসে খেতে, আর আমার তো ভীষণ ভালো লাগে, কোনো কথাই নেই। সকালবেলা বেস্ট ব্রেকফাস্ট এই আমিষ সিজনে। তোকে মেখে দিলাম, আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। আর দেখো কোটা বাছাও করে নিলাম, পটল ভাজা করব, আলু উচ্ছে ভাজা, সঙ্গে আলু আর কচু দিয়ে মানে ছোলা কচু দিয়ে একটা তরকারি, সঙ্গে ডাল আর পাঁপড় ভাজা কমন, এটা তো করতেই হবে। আর রান্না করতে করতে আমার খিদে পেয়ে গেছে, জন্য আমিও একটা আম দিয়ে মুড়ি মেখে নিয়ে খেয়ে নিলাম। সঙ্গে এই যে নল পাঁপড় ভাজা করছি, এটা খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড। অন্য পাঁপড় ভাজা করলে না খুব খ্যাটখ্যাট করে, আর এটা ভাজা করলে কিচ্ছু বলে না। তো খাওয়া দাওয়া করে হাজব্যান্ড দোকানে বেরিয়ে যাচ্ছে, আর মেয়ে দেখো ওর বাবাকে হেলমেটটা এনে দিচ্ছে, এটা ওর ডেইলি কার ডিউটি। আর আমি ওকে রেনকোটটা দিয়ে দিলাম, কারণ ওর হালকা হালকা সর্দি লেগেছে, আর এখন বর্ষার সিজন, কখন বৃষ্টি আসবে কোনো কথাই নেই, মানে বলাই যায় না। তো সেই জন্য রেনকোটটা দিয়ে দিলাম, আসার সময় যদি বৃষ্টি আসে অসুবিধা হবে না। তো হাজব্যান্ড বেরিয়ে গেল, এদিকে আমি হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছি, আলু আর কচু দিয়ে যে তরকারিটা করবো ওটা বসিয়ে দিয়েছি, এসে দেখি হয়েও গেছে। এই তরকারিটা শুধু আমি আর আমার শাশুড়িমাই খাবো, কারণ আমার হাজব্যান্ড কচু খেতে একদমই ভালোবাসে না। তো সেই জন্য দু রকমের ভাজাভুজি করেছি, পাঁপড় ভাজা করেছি, ওগুলো দিয়েও খেয়ে নেবে। তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন জামা কাপড় বেরিয়েছে কিছু, ওগুলোই কেচে দেবো। কালকে মেলায় গেছিলাম, ওখানে গিয়ে রোল খেয়েছিলাম, রোলের সসটা না জামাতে ভরে গেছে, আমারও মেয়েরও। তো সেই জন্য জামা তো অবশ্যই কেচে দিতে হবে, নয়তো আমি নতুন জামা খুব একটা বেশি কাচি না, কাচলে না জামা মানে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য রোদ্রে দিয়ে আমি রেখে দিই, কিন্তু এটা কাচতেই হতো। তো স্নান ধ্যান করে ফ্রেশ হয়ে নিলাম, এবার যাবো হচ্ছে ঠাকুর ঘরে। তো আজকে ঠাকুরগুলো একটু চেঞ্জ করেছি, দেখো সিংহাসনে আমি হচ্ছে জগন্নাথ, রাধাকৃষ্ণ আর পঞ্চদত্ত বসিয়েছি, মা লক্ষ্মী আর মঙ্গলচণ্ডীকে আলাদা করে বসিয়েছি, সঙ্গে বাবা ভোলানাথ আর লোকনাথকে এক জায়গায় বসিয়েছি।